আবারও উপস্থিত হলাম আপনাদের মাঝে CSS3 টিউটোরিয়াল নাম্বার 4 নিয়ে। তো এই পার্টে মূলত কথা হচ্ছে আপনাদের সাথে আমরা এর আগে টিউটোরিয়ালে কথা বলছি কি HTML এর CSS এর কমেন্টস নিয়ে। তো আপনি যদি আমার HTML এর টিউটোরিয়ালগুলো না দেখে থাকেন তো অবশ্যই সেই টিউটোরিয়ালগুলো দেখে এই CSS এর টিউটোরিয়ালে আসবেন। তো মূলত এর আগে টিউটোরিয়ালে আমি কথা বলেছিলাম CSS এর কমেন্টস নিয়ে। তো এই টিউটোরিয়ালে আমরা কথা বলবো CSS এর কালারস নিয়ে, আসলে আমরা কালার কোডগুলো কিভাবে ইউজ করব। তো তার আগে একটা কথা বলে নেই, আপনি যদি আমার চ্যানেলে নতুন থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি অবশ্যই বাজিয়ে দিবেন। তো কালার কোড বা কালার সম্পর্কে ধারণা নেওয়ার জন্য একটা ইমেজ আমি অলরেডি ওপেন করে রাখছি। এখানে দেখেন টমেটো কালার, অরেঞ্জ কালার, ডার্ক ব্লু কালার, এগুলো অনেক ধরনের কালার এখানে আছে। তো আসলে এভাবে নাম তো সবগুলো মুখস্থ করে রাখা সম্ভব না। তো আমরা কি করব, এর জন্য একটা সফটওয়্যার ইউজ করব যেগুলোকে আমরা মাউস পয়েন্টার নিয়ে গেলেও বলে দিবে এর কালার কোডটা কত। আসলে এই যে টমেটো কালার, অরেঞ্জ কালার, গ্রে কালার, আমরা তো সবাই এগুলোর নাম জানি, আসলে এর কালার কোডটা কত এবং এর কালার কোডটা কিভাবে ইউজ করা হয় সেটা আমরা আজকে দেখব। তো এর জন্য মূলত একটা সফটওয়্যার রয়েছে যেটা আমরা গুগল ক্রোম থেকে নিয়ে নিব এবং গুগল ক্রোমে যাব। যাওয়ার পরে এখান থেকে আমরা কালার কোড ইউজ করার জন্য একটা সফটওয়্যার আছে যার নাম হচ্ছে পিক্সি। তো এই পিক্সি ডাউনলোডে যাব, পিক্সি লিখে ডাউনলোড লিখব। তো লেখার পরে ফার্স্টেবল যে ওয়েবসাইটটা আসবে সেটাকে আমরা ওপেন করব। তো ওপেন করার পরে এখানে এর যে সাইজগুলো আসতেছে এগুলো সাইজ এখান থেকে আপনি দেখতে পারেন। তো নেক্সট হচ্ছে ডাউনলোডের ফ্রি ভার্সনটা। তো এখানে এর ডাউনলোডের ভার্সনগুলো এখানে আছে। তো আপনি চাইলে এখান থেকে যে কোনো ভার্সনে এটাকে ডাউনলোড করতে পারেন। তো এটা ওপেন হচ্ছে, আমি এর লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে অবশ্যই দিয়ে দিব। এই ছোট্ট একটা অ্যাপস, অল্প একদম কয়েক কেবি। তো আপনি এটাকে ডাউনলোড করবেন অবশ্যই। তো ডাউনলোড করে ইনস্টল করা তো সিম্পল একটা বিষয়। তো ডাউনলোড করে এটাকে ইনস্টল করে নেবেন, এ কালার কোড আমাদেরকে বলে দিবে। তো এটা মূলত আমার ইনস্টল করা আছে। তো আমি এখন এটাকে ওপেন করব। তো মূলত আমার এটাকে ওপেন করব। তো এই যে এটা আমার আছে অলরেডি ইনস্টল করা, এটাকে আমি ওপেন করে নিলাম। এই যে দেখুন এটা এখানে রাখলাম, এখানে রেখে এখানে আমি নিয়ে গেলাম মাউস পয়েন্টারটা। এর মাঝখানে দেখুন HTML এ দেওয়া আছে এইটা এবং এরপরে RGB কালার দেওয়া আছে। HTML আমরা কিভাবে কালার কোডটা ইউজ করব সেটা আপনাকে দেখিয়ে দেওয়া হবে। তো এই যে দেখুন HTML has FF6347 হচ্ছে এর কালার কোড। তো অরেঞ্জটাতে যদি যাওয়া হয় HTML এর কালার কোড হচ্ছে has FFA500। তো ড্রাগ ব্লুতে যদি যাওয়া হয় এর কালার কোড হচ্ছে HTML has 1E90FF। তো এভাবে আমরা কালার কোডগুলো দেখে দেখে কালার ডিজাইন করব। তো এভাবে আমি HTML এ যাব এবং আমাদের যে আমরা ডিজাইন করি সেই ফাইলে চলে যাব, গিয়ে আমরা এটাকে ডিজাইন করা শুরু করব। তো এটাকে আমরা ওপেন করতেছি আমাদের ফাইলটা, আমাদের অবশ্যই আমরা নোটপ্যাডে এটাকে ওপেন করে নিব। তো ওপেন করে নেওয়ার পরে আমরা যে কাজটা করব, এখানে একটা ওপেন করলেই হবে, দুটো ফাইলই চলে আসবে CSS এবং আপনার হচ্ছে হলো HTML এবং CSS দুটোই চলে আসবে। তো মূলত এখন আমরা এখানে ইউজ করব হচ্ছে CSS পার্ট আজকে আমাদের 4। তো এই 4-এ এখন আমরা এখানে কিছু লিখি। তো এখানে লিখব H1 ট্যাগ দ্বারা যে এখানে আমরা ফার্স্টে বল দিচ্ছি রেড কালার। তো রেড, এখানে রেড লিখলাম, মাঝখানে থাকবে রেড, বাকি এটাকে আমি ডুপ্লিকেট করে নিচ্ছি। তো ওটা যদি রেড হয় এটা হবে গ্রিন এবং এটা হবে অরেঞ্জ। তো অবশ্যই অরেঞ্জ হবে এবং এই তিনটা আমাদের ব্রাউজারে লাইভ প্রিভিউতে দেখব।
তো এটা লাইভ প্রিভিউ চলে আসছে, রেড, গ্রিন, অরেঞ্জ। তো আমরা এটাকে এর ব্যাকগ্রাউন্ড সহ একটা হাইট এবং উইথ দিয়ে এর কালারগুলো মাঝখান থেকে চেঞ্জ করব। মূলত এক কথায় বলতে গেলে এরকম একটা পজিশনে একে নিয়ে আসব। তো এরকম একটা পজিশনে নিয়ে আসার জন্য আমাদের কি করা উচিত, রেডটার একটা ম্যাক্সিমাম হাইট উইথ দিব এবং এটার একটা ম্যাক্সিমাম হাইট উইথ দিব, এটার একটা ম্যাক্সিমাম হাইট উইথ দিব। তো অনেক কাজ, তো একটা করে দেখাবো অনলি এটাকে করে দেখাবো আমি H1 ট্যাগ দ্বারা। তো বাকিগুলো সবগুলোকে রিমুভ করে দিচ্ছি। তো রিমুভ করে দিয়ে আমরা যদি CSS চাই তো এখানে লিখতে পারি এবং আমরা পুরোটাকে কানেক্টেড করে নিতে পারি। তো আপাতত এখানেই লিখতেছি। তো আমরা এখানে কি লিখবো, আমরা এখানে লিখবো H1 এর ভিতরে আমাদের থাকতেছে হচ্ছে মূলত H1 এর কালার দিব হচ্ছে H1 এর কালার কি থাকবে, কালার থাকবে কালার দিচ্ছি না, এর একটা উইথ দিব, এর একটা উইথ দিব কত 40 পিক্সেল, হাইট দিব, এর একটা হাইট দিব 20 পিক্সেল। তো অবশ্যই আমাদের হাইট উইথ দেওয়া শেষ এবং এর ব্যাকগ্রাউন্ড কালার দিব, আমরা কালার কোড নিয়ে এসে আমরা এর ব্যাকগ্রাউন্ড কালার দিব। তো আমরা কি H1 এর ভিতরে রেড আছে, এই রেডটার কালার চেঞ্জ করব। তো রেডটার কালার চেঞ্জ করার জন্য এই যে আমরা এই টোবাগো কালারটা ইউজ করব। টোবাগো কালারের আপনার হচ্ছে হলো এর কোড নাম্বার হচ্ছে হলো #FF6346। তাহলে #FF6346 এর কালার কোড হচ্ছে কোথায় চলে গেল, এখানে কালার কোড হচ্ছে #FF6347 FF6347 মনে হয়, একটু চেক করবো আবার। হ্যাঁ 6347। তো কালার কোডটা ইউজ হয়ে গেছে। তো চলুন দেখি এটা আসলে হইলোটা কি। এই যে কালারটা চলে আসছে, দেখুন কত ছোট হয়ে গেছে হাইট উইথ দেওয়ার কারণে। তো আমরা এর হাইট উইথটা আরো বেশি করে দিব, এটাকে দিব 100 পিক্সেল, এটাকে দিব কত 100 পিক্সেল। তো এর হাইট উইথ 100 পিক্সেল দেওয়ার কারণে দেখুন চলে আসছে। তো এই যে আমাদের এই টেক্সটটা আছে একে বলবো কি টেক্সট অ্যালাইন সেন্টার। তো আমরা এখানে ছোট্ট একটা কথা বলে দিব কি টেক্সট অ্যালাইন সেন্টার। তো দেখুন এটা মাঝখানে চলে যাবে, এটা সেন্টার হয়ে গেছে, এটা মাঝখানে চলে আসছে। তো এখন এইভাবে এর যে আমরা কালার কি সুন্দর করে চেঞ্জ করতে পারলাম খুব সহজে কালার কোডের মাধ্যমে। তো কালার কোডের মাধ্যমে সবকিছু চেঞ্জ করা খুব সহজ একটা জিনিস। আশা করি আপনি বুঝতে পারছেন যে কিভাবে কালারগুলো ইউজ করা হয়। তো এখানে দেখুন আমি নিয়ে যাচ্ছি, আমার কালার কোডটা আসছে #FF6347। এভাবে আপনি কালার কোডগুলো ইউজ করতে পারেন। তো ভিউয়ার্স, কালার কোড এভাবে আপনি ইউজ করবেন এই সফটওয়্যারটার মাধ্যমে। তো ভিউয়ার্স, আজকের ভিডিও মূলত এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।